দেখো বন্ধুরা, চলে আসছি রান্নাঘরে। আর এসেই দেখি দুটো ফুলকপি রয়েছে। তো এই দুটো দিয়ে বাড়ির লোক বলছে আজকে ফুলকপির চপ খাবে। তো কি করা যাবে, এখন তাই বানিয়ে দিতে হবে। ফুলকপি দিয়ে ভাজা করেছি, ফুলকপি আলুর তরকারি করেছি, ফুলকপি দিয়ে তোমার আরও নানান কিছুই খাওয়ার ব্যবস্থা সবই করা হয়ে গেছে। শীতের সময়ে সবজি। তো এখন ফুলকপি দিয়ে আজকে আমি পকোড়া বলো যাই বলো তাই রেডি করতে চলেছি। বাড়ির লোক খেতে চেয়েছে, বেসন আছে ঘরে, তাই দিয়ে ফুলকপি দিয়ে আজকে একটু চপ ভাজবো। তো কিছুই না, বেশি কিছুই না, ফুলকপিগুলো কেটে গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপর বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। তাহলেই হয়ে যাবে মুচমুচে ফুলকপির পকোড়া। তো চলো আমি ফুলকপিগুলো এখন ছোট ছোট করে পিস পিস করে কেটে নিই। এই দেখো, ফুলকপিগুলো আমি পিস পিস করে কেটে নিলাম। এখন এটা গরম জলে লবণ দিয়ে একটু ভাপ দিয়ে নামিয়ে নেব, তারপর ভাজবো। এই দেখো বন্ধুরা, এই যে চালের গুঁড়া আর বেসন দিয়ে, জিরার গুঁড়া, হলুদ গুঁড়ো, এই সব কিছু দিয়ে একটা আমি ব্যাটার বানিয়ে নিলাম। এই যে এখন এর মধ্যে কপিগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দেব। ব্যাটারের মধ্যে এই যে ভাপানো ফুলকপিগুলো এক এক করে ডুবিয়ে তেলে দিয়ে দেব। কড়াইতে তেল বসিয়েছি, তেল গরম হয়ে গেছে, চলো এখন ভেজে নিই। তো বন্ধুরা, এই দেখো তেলের মধ্যে তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে ফুলকপিগুলো ছেড়ে দিচ্ছি। বেসনে ডুবিয়ে ফুলকপিগুলো ভেজে নিই। এই দেখো বন্ধুরা, আমার বড়াটা হয়ে গেছে। এই যে এখন নামিয়ে নেব। এই যে ফুলকপির বড়া বেসন দিয়ে ভেজে নিলাম, চালের গুঁড়ো সঙ্গে আছে। এই দেখো অনেকগুলো হয়ে গেছে। এই যে এখন এটা তুলে নেব। হয়ে গেছে আমার ফুলকপির পকোড়া। এই দেখো টেবিলে নিয়ে চলে এলাম, এখন খেতে দেব। ভাত, সঙ্গে আছে মুসুরির ডাল আর শিম চচ্চড়ি, আজকে সকালের খাবার। তো এই দেখো হয়ে গেছে পকোড়াগুলো, বেশ গরম গরম মুচমুচে হয়েছে। তো গরম গরম খেতেই ভালো লাগে পকোড়া। চলো ভিডিওটা এখানেই রাখছি। আর এখন শীতের সিজন, তোমরাও ফুলকপি পকোড়া বানিয়ে বাড়িতে গরম গরম ভাতের সঙ্গে খেতে পারো, বেশ ভালো লাগে। তো চলো, বাড়ির লোকের আবদার আজকে ফুলকপি পকোড়া খাবে, সেটাই বানিয়ে দিলাম। ভিডিওটা এখানেই রাখছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো। তবে এখন খাবার রেডি করি, ওরা খাবার চলে আসবে এখনই।